বজ্রপাতের মতো অলি আউলিয়াগণের মাজার শরীফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। ইসলামের প্রকৃত আদর্শ অমীয় রূপসুধারও পরিপন্থী। অধ্যত্বপূর্ণ চরম বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো উগ্রবাদী এ সকল হামলা দেশের নবী প্রেমিক, অলি প্রেমিক, মাজার প্রেমিক, কয়েক কোটি তৌহিদি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, অনুরাগ ও অনুভূতিকে চরমভাবে ক্ষতবিক্ষত করছে। গতকাল রাতে সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজারে সংঘর্ষ হয়েছে, লোকজন হতাহত হয়েছে। ইতিমধ্যেই মাজার বিরোধীরা গোপন পরিকল্পনা করছে আগামীকাল 11 সেপ্টেম্বর 2024 তারা জাকের পার্টি মহান প্রতিষ্ঠাতা এবং জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের পিতা বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার শরীফে হামলা করছে। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি কখনোই শরীয়তের বাইরে কোনো কিছু করেননি, কাউকে করতেও বলেননি। এখন ভক্ত অনুরাগীদের কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে তার দায়িত্ব তো অলি আউলিয়াগণের উপরে বর্তায়। যারা লঙ্ঘন করে তাদের শাস্তি হতে পারে, কিন্তু যিনি ইসলামের আচারক সেই অলির মাজারে তো কেউ হামলা করতে পারে না। প্রিয় সাংবাদিক ভাইরা, হাজার বছরের আবহমান বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাধ্যমে। এদেশে ইসলামের সুশীতল ধারার সূচনা তিনাদের আগমনে। তারপর কয়েক শত বছরে ইসলামের মহান প্রচারক ও সংস্কারকদের মাধ্যমে দেশ জুড়ে ইসলাম আরো ব্যাপকভাবে প্রসার ও বিকাশ লাভ করেছে। ইসলামের দেশে সিংহ দ্বার দিয়ে নয়, খিড়কি দিয়ে প্রবেশ করেছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ আজ শতকরা 92% মুসলমানের দেশ। অথচ যারা এদেশে ইসলাম আনলেন তাদের মাজার শরীফেই মুসলমান নামধারী সংঘবদ্ধ এক শ্রেণীর ব্যক্তি বিশেষের অত্যন্ত গুরুত্বপূর্ণ উগ্রবাদী মহড়া হচ্ছে। 71-এর স্বাধীনতা লাভের পরে দশকের পর দশকে সরকার প্রধান, তার পরিষদ, বিরোধী দলীয় প্রধান সহ তার রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অলি আউলিয়াগণের মাজার শরীফ জিয়ারত করে রাজনৈতিক সভা সমাবেশ ও নির্বাচনী কর্মকাণ্ড সূচনা করেছেন। নির্বাচনে বিজয় লাভের পরে অলি আউলিয়াগণের মাজার শরীফ জিয়ারত করেছেন এমন নজিরও অনেক রয়েছে। আর শান্তিপ্রিয় জনসাধারণ মাজার জিয়ারতে অনাবিল শান্তি লাভ করে থাকেন। প্রসঙ্গত, মাজার হলো জিয়ারতের স্থান। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, তুরস্ক সহ অনেক দেশে অলি আউলিয়াগণের মাজার আছে। সেসব দেশের প্রতিদিনই সেখানে জিয়ারত পিয়াসী অগণিত মানুষের সমাগম হয়। সে সকল দেশে অলি আউলিয়াগণের প্রতি কি এমন বেয়াদবি ও অধ্যত্বপূর্ণ আচরণ করা হয়, হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়? এখানে বলতেই হয় শরীয়ত সম্মতভাবে আমরা জাকের পার্টি মাজার জিয়ারত করি, তবে কোন ধরনের শিরকের সাথে জাকের পার্টি যুক্ত নয়। আর ভবিষ্যতে কি এখানেও বাধা দেওয়া হবে? জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব কখনো শরীয়তের এক চুল বাইরে যান নাই। দুনিয়ার সকল স্বাদ পরিত্যাগ করে ইসলামের প্রচার প্রসারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। মনে রাখতে হবে, শান্ত, স্নিগ্ধ, একতা, সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, পরমত সহিষ্ণুতা ও উদারনৈতিক আদর্শ সুরভি কল্যাণময় জীবন সংস্কৃতির ধারা অলি আউলিয়াগণের মাধ্যমে সচল হয়েছে ও বিকাশ লাভ করেছে। এ প্রসঙ্গে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে হয়, এদেশে আজ রাষ্ট্রধর্ম ইসলাম, এই অবদান কিন্তু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ক্ষতবিক্ষত হৃদয়ে তাই আজ হৃদয়ের প্রশ্ন জাগে, যাদের অবদান ও সীমাহীন ত্যাগ দীক্ষায় এদেশে ইসলাম আজ মুক্ত স্বাধীন পরিবেশে কোন কারণে, কোন উদ্দেশ্যে
কোন দুরভিসন্ধি চরিতার্থে সেই অলিয়া উলিয়াগণের মাজার শরীফে মাজার বিরোধী মহড়া, হামলা, লুটপাট ও ভাঙচুর চলছে। কি অদ্ভুত বৈপরীত্য! হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেন মুসলমানরা, অথচ মুসলমানদের জন্য শান্তির ইসলাম, মানবতার ইসলাম, অগ্রগতির ইসলাম যারা আনলেন তাদের মাজারে হামলা করছে মুসলমান নামধারী এক শ্রেণীর উগ্রবাদী। এর চেয়ে ন্যাক্কারজনক, দুঃখজনক, বেদনাদায়ক আর কি হতে পারে? সংক্ষুব্ধ হৃদয়ে আজ একটি প্রশ্নই জাগে, দ্বিতীয়বার স্বাধীন নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সামগ্রিক যাত্রায় নবী প্রেমিক, অলি প্রেমিক, মাজার প্রেমিক ও তৌহিদ প্রিয় কয়েক কোটি মানুষের প্রয়োজন কি নেই? উন্নয়নের মূলধারা থেকে আমরা নিজেদের সরিয়ে এনে এই কোটি মানুষটি শুধু নিজেদের রক্ষায় দিনরাত হামলা, ভাঙচুর প্রতিরোধে ব্যস্ত থাকবো? এই মানুষগুলো কি মুক্ত, স্বাধীন, ভালোবাসা নতুন বাংলাদেশে চরম বৈষম্যের শিকার হবে? যদি তাই হয়, তাহলে কোটি মানুষ কি ইসলামের সাম্য, শান্তি, সহনশীলতা, অহিংস ভ্রাতৃত্বের বিশ্বাস সংরক্ষণে রুখে দাঁড়াবে? তবে কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ থাকা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। বিনীতভাবে অনুরোধ করছি, আর বিভাজন নয়, আর বিভক্তি নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি বিষয় পরিষ্কার করতে হয় আবার, জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলে ছিল না, কখনই বিএনপি নেতৃত্বাধীন 36 দলে ছিল না। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা স্বতন্ত্র অবস্থানে অহিংস আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। অতীতেও আমাদের এই অবস্থান স্পষ্ট ছিল, বর্তমানেও আছে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যাতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারেন, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারেন, বৈষম্য দূর করতে পারেন, ছাত্রদের এই আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সে লক্ষ্যে জাতীয় পার্টি ছাত্রদের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ।